মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা চর বাজিতপুরে সরকারি খাস জমির উপরে গড়ে উঠতে চলেছে বায়োডাইভার্সিটি নেচার পার্ক বলে জানানো হয়েছে। এখানে পার্ক ছাড়াও ঝিলে মৎস্য চাষের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সন্ধ্যের মুখে পদ্মা নদীর তীরে অবস্থিত জায়গাটি পরিদর্শনের সময় একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরিদর্শকদের মধ্যে ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও দেবোত্তম সরকার, রঘুনাথগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন, IMPGর আধিকারিক কার্তিক চন্দ্র শীল প্রমুখ। রঘুনাথগঞ্জ শহর থেকে কিছুটা দূরে পদ্মা নদীর কোলে অবস্থিত ইন্দো বাংলাদেশ সীমানা ঘেঁষা নিরিবিলি ও অত্যন্ত মনোরম পরিবেশের এই জায়গায় প্রস্তাবিত পার্ক ও ঝিলের পাশাপাশি বিলুপ্তের পথে থাকা অন্তত 400 রকমের গাছপালা লাগানোরও পরিকল্পনা রয়েছে বলে পরিদর্শকরা জানিয়েছেন। ঝিলে মৎস্য চাষ এবং বোটিং পরিষেবা শুরু হলে বহু কর্মসংস্থান হবে বলে মুর্শিদাবাদের ডিসি অমিত পান্ডে মন্তব্য করেছেন। শীতের মরশুমে বহু পরিযায়ী পাখি আসে এই এলাকায়। পরিকল্পিতভাবে গড়ে উঠলে পার্কে বহু পর্যটক আসবেন বলে আশ্বস্ত করা হচ্ছে। রঘুনাথগঞ্জের বাজিতপুর দ্বীপচরে এই প্রকল্প গড়ে উঠলে এলাকার মানুষরাও অর্থনৈতিকভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। আমাদের এখানে যে জায়গাটা আছে সরকারি, এখানে একটা বায়োডাইভার্সিটি পার্ক করার চিন্তা ভাবনা আছে, অর্থাৎ বিভিন্ন বৈচিত্র্যমূলক গাছ, আম, জাম, হর্তুকি, অর্জুন, হ্যাঁ, এছাড়াও যদি অন্যান্য গাছ যেগুলো বিলুপ্ত প্রায় সেগুলোকে এখানে এনে একটা বায়োডাইভার্সিটি বৈচিত্র্য সমৃদ্ধ পার্ক করার চেষ্টা করা হয়, যাতে ওই গাছগুলো হারিয়ে না যায়। স্যার, ইতিপূর্বেও এই এলাকায় একটা পরিবেশ বান্ধব একেবারে একটা কটেজ এবং আধুনিক ফ্যাসিলিটি সম্বন্ধে একটা এর প্রকল্প গড়ে তোলা হয়েছিল, সেটা এখনও পড়ে রয়েছে একেবারে ধ্বংসস্তূপ। সেটাকে কি রিনোভেশন করা হবে? না, ওটা এখনও চিন্তাভাবনা করা হয়নি, কারণ ওটা যদি আবার রিনোভেশন করা হয় এবং এখানে যদি সে উপযুক্ত পাহারার ব্যবস্থা না করতে পারা যায় তাহলে ওটাও নষ্ট হবে। এই যেটা করবেন পার্কটা, যেটা আগামী দিনে হবে, তাতে কি সুবিধা হবে? সুবিধা হচ্ছে এলাকায় যে বিভিন্ন গাছ হারিয়ে যাচ্ছে সেই গাছগুলোকে এখানে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, যাতে এই গাছগুলো থেকে পরবর্তীকালে একটা নার্সারি করে এখান থেকে গাছের চারা করা যায়। আপনারা দেখলেন পাশে একটা সুন্দর ঝিল আছে, সেখানে মাছ চাষ করলেও তো অনেক। অবশ্যই এটা নিয়েও আজকে আলোচনা করা হয়েছে যারা এসেছিল বায়োডাইভার্সিটি বোর্ড, যে ওখানে যদি একটু ঘিরে ভালো মাছ চাষ করা যায় সেটাও এলাকার লোকজনের পক্ষে একটা জীবিকার জায়গা হবে। স্যার, এটা কখন কাজ শুরু হবে বা কতদিন লাগতে পারে এই প্রোগ্রাম? আমরা টাকাটা পেয়েছি, তবে এটা আমাদের যে টাকাটা পেয়েছি সেটা হচ্ছে গাছের টাকা, গাছ লাগানোর টাকা। এবার গাছ লাগালে তো হবে না, লাগিয়ে চলে গেলাম থাকবে না, ওটাকে ঘিরতে গেলে তার কাটা দিয়ে হোক বা এমনি বেড়া দিতে হবে বড়, সেই বেড়ার টেন্ডারটা আগে করে তারপর ওটা শুরু করবো। স্যার, এটা কোন এলাকায় দেখলেন আপনারা? এটা হচ্ছে এই আমাদের বর্ষিমূল জিপির বাজিতপুরে চর এলাকায়। আজকে পরিদর্শন করলাম, আমরা একটা সরকারি প্রজেক্টের জন্য এসেছি, বায়োডাইভার্সিটি। তো জেলা থেকে এসেছেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার। আমরা বিভিন্ন গ্রাম বড়শিমুল দয়রামপুরের প্রধান সাহেব, ত্রিস্তর পঞ্চায়েতের সবকটা মেম্বার সাহেব আছেন, আমার পঞ্চায়েত সমিতি আছে, আমরা সকলে মিলে আজকে জায়গাটা পরিদর্শন করতে এসেছি। বিলুপ্ত প্রায় গাছগুলোকে আবার পরিবেশে ফিরিয়ে দেওয়া, পরিবেশ বান্ধব করা যায়, অর্থাৎ আবার তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেগুলো হারিয়ে গেছে অথবা যেগুলো এখনও আছে সেগুলোর জন্য একটা উদ্যান পার্ক টাইপের বলা চলে। এবং আমাদের ইতিপূর্বে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু যথোপযুক্ত যত্নের অভাবে বা রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো সেটা নষ্ট হয়ে গিয়েছিল। আমরা এবার ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমাদের নিজস্ব একটা আন্তরিক উদ্যোগ নিয়েছেন, সাথে জেলা আছেন। আমরা এটাকে ভবিষ্যতে সুদূর প্রবাসী প্রসারী একটা এতে পরিণত করতে চাইছি। এটা অনেকে কিন্তু কর্মসংস্থান হবে, সাথে একটা পর্যটন কেন্দ্র হওয়ার একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে। পাশে একটা ঝিল বয়ে গেছে, যেটা দিয়ে একটা খুব ভালো পর্যটন কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সকলের সমবেত প্রচেষ্টা থাকবে। পরিবেশের পাশাপাশি, পরিবেশ রক্ষার পাশাপাশি এখানে কর্মসংস্থানের তো একটা সম্ভাবনা। হ্যাঁ, অবশ্যই আছে, কারণ সেখানে তো রক্ষণাবেক্ষণের জন্য
মালি টাইপ কিছু লাগবে, তারপরে গার্ডস লাগবে, বিভিন্ন মানে নাই করে তো 10 থেকে 15 জনের কর্মসংস্থান তো অবশ্যই হবে, কারণ মাছ চাষের একটা এটা মাছ চাষের একটা সম্ভাবনা আমরা মানে জেলাকে বলেছি, মানে সেখানে একটা মানে আপনার পার্কের পাশাপাশি বিনোদন ক্ষেত্র, ঝিলটা বিনোদন ক্ষেত্রের পাশাপাশি একটা মাছ চাষেরও সম্ভাবনা রয়েছে, যার ফলে এলাকাবাসী তো একটা নিজস্ব জীবন জীবিকা পাবেই, সাথে সব কিছু সহজলভ্য হবে। কারণ আমাদের এই নদীমাতৃক হওয়ার জন্য আমাদের এই 2 নম্বর ব্লকের এই বড়শিমল দয়রামপুরের এপার ওপারটা একটু বিচ্ছিন্ন হয়ে থাকে, যার ফলে একটা সংযোগস্থল গড়ে উঠবে এবং খুব সহজে সহজলভ্য হবে এটা।